তুরস্ক সৌদির সামরিক জোটে বাংলাদেশ, আতঙ্কে মোদির ঘুম হারাম, ভারতের কড়া নজর। দিল্লির বড় ভাই সুলভ দাদাগিরির দিন শেষ। এতদিন যারা বাংলাদেশকে নিজেদের পকেটের রাষ্ট্র ভাবত, আজ তাদেরই রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে ঢাকা। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ভয়ঙ্কর সামরিক জোট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এবার যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। আর এই একটি খবরেই আক্ষরিক অর্থে থরথর করে কাঁপছে ভারতের সাউথ ব্লক। বিশ্ব রাজনীতিতে ঢাকার এই অভাবনীয় মাস্টার স্ট্রোক ভারতের ভূ রাজনৈতিক অহংকারকে জুতোর তলায় পিষে দিয়েছে। দিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে স্পষ্ট ফুটে উঠেছে সেই চরম হতাশা ও আতঙ্ক। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রীতিমতো ঢোক গিলে স্বীকার করেছেন যে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহ নিয়ে আতঙ্কের সাথে নজর রাখছে নয়াদিল্লি। পশ্চিম এশিয়ার এই শক্তিশালী মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের সামরিক গাঁটছড়া ভারতের জাতীয় নিরাপত্তায় কি ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ভারত এখন চরম স্নায়ুচাপে ভুগছে। নিজেদের এই অস্তিত্ব সংকট ঢাকতে রণধীর জয়সওয়াল ফাঁকা আওয়াজ দিয়ে বলেছেন, ভারতের জাতীয় স্বার্থ সুরক্ষায় আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী মুসলিমগুলোকে বাংলাদেশ ঢুকে গেলে ভারতের চোখ রাঙানি আর এক সেকেন্ডও টিকবে না। শুধু মক্কা চুক্তি নয়, বাংলাদেশের এই শক্ত অবস্থানের কারণে ভারতের সুর নরম হতে শুরু করেছে গঙ্গা পানি বন্টন চুক্তির ক্ষেত্রেও। 1996 সালে স্বাক্ষরিত 30 বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এতদিন ভারত পানি নিয়ে টালবাহানা করলেও ব্রিফিংয়ে জয়সওয়াল জানিয়েছেন যে গঙ্গা চুক্তির নবায়ন ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে। অর্থাৎ বাংলাদেশ এখন আর নতজানু হয়ে নয়, বরং চোখে চোখ রেখে নিজেদের ন্যায্য হিস্সা আদায়ে ভারতকে বাধ্য করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তুরস্কের ন্যাটো সমকক্ষ সামরিক শক্তি, সৌদি আরবের অর্থ আর পাকিস্তানের পারমাণবিক ঢালের সাথে বাংলাদেশ যদি যুক্ত হয়, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছ আধিপত্য চিরতরে ধুলোয় মিশে যাবে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, বাংলাদেশ আর ভারতের দয়ার মুখাপেক্ষী নয়। মক্কা চুক্তিতে ঢাকার এই আগ্রহ দিল্লিকে একটি অমোঘ বার্তাই দিচ্ছে, দাদাগিরি বন্ধ করো, নইলে নতুন এই মেরুকরণে ভারত এই অঞ্চলের পুরোপুরি একঘরে হয়ে পড়বে।